নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে এক থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করার আছে। প্রথমেই যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে গোয়া ম্যাচের আগে কিন্তু এই মুহূর্তে ভালো চনমনে অবস্থায় রয়েছে মোহনবাগান দল শিবির। আর মোহনবাগান দল শিবিরে দুই ফুটবলার অস্ট্রেলিয়ান প্লেয়ার, অবশ্যই ডিমিট্রি পেট্রারাস এবং জেসন কামিন্স, গতকাল কিন্তু অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া ম্যাচটা উপভোগ করেছেন এবং সেখানে অস্ট্রেলিয়া কিন্তু হেরেছে, কিন্তু টিম ইন্ডিয়ার পুরনো বদলাও নিয়েছে। তো সেই ক্ষেত্রে গতকাল দেখা গেছে যে ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট করেছে জেসন কামিন্স এবং ডিমিট্রি পেট্রারাস, সেখানে কিন্তু ফুটবল ছেড়ে এবার ক্রিকেটে পা দিচ্ছেন এমনটাই মনে হচ্ছে। কারণ তারা কিন্তু ফুটবলের পাশাপাশি গতকাল একটু ক্রিকেটও খেলেছে, যেহেতু কালকে একটা ক্রিকেটের বড় ম্যাচ ছিল। তো সেই ক্ষেত্রে ক্রিকেটের পরিবেশ উপভোগ করতে কিন্তু তারা ব্যাট হাতে ক্রিকেট খেলেছে, যেটা ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছে। তো এই সমস্ত বিষয় বা এই সমস্ত খুনসুটি দেখলে কিন্তু সত্যি অ্যাজ এ ফ্যান হিসেবে কিন্তু দারুণ লাগে। আর অবশ্যই জেসন কামিন্সের ব্যাটিং, তার পাশাপাশি ডিমিট্রি পেট্রারাসের ব্যাটিংও কিন্তু গতকাল আমরা দেখলাম তার ইনস্টাগ্রাম স্টোরিতে। এছাড়া ফুটবলে তো তারা মাঠ কাঁপায়, এর পাশাপাশি মানে ক্রিকেটেও তারা কিন্তু মন্দ নয়, ভালোই কিন্তু ব্যাট চালাতে পারেন। তো এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান দলের ট্রান্সফার আপডেট নিয়ে। তো মোহনবাগান দল যেদিন লিগ শিল্ড কনফার্ম করলো তার পর দিন থেকে কিন্তু বেশ ট্রান্সফার নিয়ে আলোচনা শুরু হয়ে গেল, যে মোহনবাগান দল কাদের ছাড়তে পারে কাদের রাখতে পারে। তার মধ্যে বিদেশি স্কোয়াডে তো বড়সড় পরিবর্তন হচ্ছে। বড়সড় পরিবর্তনের মধ্যে গ্রেগ স্টুয়ার্ট, তাকে কিন্তু ছাড়া হবে। গ্রেগ স্টুয়ার্টের বদলি কাকে নিয়ে আসা হবে সেটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠে গেছে। আর রীতিমতো প্রশ্ন ওঠার পাশাপাশি একটা জায়গায় জেমি ম্যাকলায়নের পোস্টে জেমির সতীর্থ অস্ট্রেলিয়ান মিডফিল্ডার কমেন্ট করে, আর সেই কমেন্টের পর কিন্তু ঝড় তুলে দেয় মোহনবাগান দলের সমর্থকরা এবং সেই প্লেয়ারটিকে ওয়েলকাম জানায় এবং তাকে মোহনবাগানে খেলতে আসার জন্য আমন্ত্রণ জানায়। আর সেই প্লেয়ারটি হচ্ছেন জ্যাক্স অনিরাবেইন। তিনি জ্যামির পোস্টে কমেন্ট করে সুপারব মেট, এরকম একটা কমেন্ট করে। তো এই জ্যাক্স কিন্তু অবশ্যই জ্যামি ম্যাকলায়নের সতীর্থ, নিয়মিত অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে তিনি খেলে থাকছেন বা খেলছেন বর্তমান সময় দাঁড়িয়ে, এবং বুন্দেসলিগাতে খেলছেন এখন বর্তমান সময় দাঁড়িয়ে। তো সেখান থেকে মোহনবাগানে আসা এই মুহূর্তে একদমই শুধু স্বপ্ন। কেন বলছি, কারণ এখনই হয়তো মোহনবাগান দল তাকে নিয়ে আসতে চায় না, আর তিনিও আইএসএলে পা রাখতে চান না। হয়তো এমন একটা সময় আসবে যে তিনি আসবেন, কিন্তু এখনই সেটা সম্ভব নয়। অবশ্যই জ্যামি ম্যাকলায়নের ভালো বন্ধু, তাই জ্যামি ম্যাকলায়নের পোস্টে সে কমেন্ট করেন এবং এটা নতুন নয়, এর আগেও তিনি কিন্তু করেছেন। আর সেটা নিয়েই মোটামুটি সমর্থকরা তাদের মনে একটা আশা জায়গায় যে জ্যাক্সকে নিয়ে আসা হোক বা জ্যাক্স আসুক, জ্যাক্সকে আমন্ত্রণ করছে মোহনবাগান দলে খেলতে আসার জন্য। তো সব কিছু তো আমরা ফ্যান হিসেবে এইটুকুই করতে পারি, কিন্তু সব কিছু তো ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে কাকে নিয়ে আসবে বা কোন প্লেয়ার আসবে। তো সেই মতো জ্যাক্স অবশ্যই একটা ভালো কোয়ালিটি ফুটবলার, মোহনবাগানের মাঝ মাঠে কিন্তু যদি খেলতে আসে তাহলে তো সেরা হবে। মানে একটা দেশে 3-4টে জাতীয় দলের খেলা প্লেয়ার যদি মোহনবাগান দলে থাকে তাহলে পারফরমেন্সটা বেশি কোন দিক দিয়ে উন্নতি হয়, সেটা হচ্ছে যেহেতু তারা একসাথে এর আগে খেলেছে, ওই যে বন্ডিংটা, ওটার জন্যই কিন্তু পারফরমেন্সে বেশি উন্নতি হয়। কিন্তু এক একটা দেশ থেকে এক একটা প্লেয়ার আনলে পারে কিছু সময় লাগে এবং তাদের বন্ডিং তৈরি করতে সময় লাগে। তো সেই ক্ষেত্রে সেটা তো আর দরকার নেই যদি একটা দেশ থেকে প্লেয়ার আসে। আর অস্ট্রেলিয়ান প্লেয়ার তো মোহনবাগান দলে এই মুহূর্তে অনেক বেশি রয়েছে। তো সেই ক্ষেত্রে জ্যাক্স অবশ্যই এখন কিন্তু আসার কোনো রকম সম্ভাবনা নেই, কিন্তু খুবই দারুণ একটা প্লেয়ার। আর অবশ্যই চোখ বুঝে বলতে পারি যে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এই জ্যাক্স একদমই ঠিকঠাক রিপ্লেসমেন্ট। কিন্তু কর্নার শিল্ড চেন্নাই এফসি দলের যে প্লেয়ারটি রয়েছেন তার নামও কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে উঠে এসেছে যে তাকে নেবার ব্যাপারেও কিন্তু ইন্টারেস্টেড রয়েছে। কিন্তু এই জ্যাক্সকে নেবার ব্যাপারে কোনো রকম ইন্টারেস্টেড নেই, কিন্তু কর্নার শিল্ডকে নেবার ব্যাপারে এক প্রকার ইচ্ছা প্রকাশ করেছে। এছাড়া আরও একটা বিষয় তোমাদেরকে জানাই যে মোহনবাগান দল চাইছে এবার যে মাঝমাঠের যে প্লেয়ারটি আসবে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে, একটা ভার্সেটাইল মিডফিল্ডারকে আনতে চাইছে যে মাঝমাঠের প্লে মেকার হিসেবে আসবে
মানে প্লে মেকার বলতে বুঝতেই পারছো যে খেলা তৈরি করবে, গোল করবে, অ্যাসিস্ট করবে, সেই রকম ধরনের একটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলারকে আনতে চাইছে। এবং যে দেশের ফুটবলার আনতে চাইছে সেটা হচ্ছে ব্রাজিল থেকে কিন্তু একটা প্লে মেকার ফুটবলারকে নিয়ে আসতে চাইছে গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে। এইরকমই কিন্তু খবর আমার কাছে রয়েছে, যেটা তোমাদেরকে জানালাম। তো অবশ্যই ধৈর্য ধরতে হবে। গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু চেনা জানা মুখ নয়, একদমই অচেনা মুখ কিন্তু মোহনবাগান দলে আসতে চলেছে। আর সেই প্লেয়ারটি কিন্তু ইন্ডিয়ান ফুটবলের একটা বড় নাম হতে চলেছে, আইএসএলের একটা বড় নাম হতে চলেছে। তো ব্রাজিল লিগ তোমরা আশা করি অনেকেই ফলো করো, তো সেখানে কারা কারা খেলছে, কোন কোন বিদেশি খেলছে একবার নজর দেখো, সেখান থেকেই কিন্তু প্লেয়ার আসবে।